वृन्दावनेश्वरी तवैव पदारविन्दं प्रेमामृतैकमकरन्धरसोगपूर्णं हृदयपितं मधुपते स्मरतापमोग्रं निर्वापयत्परं शीतलमाश्रयामि। रसघनमोहनमूर्तिं विचित्रकेलीमहोत्सवोल्लासितं राधाचरण विलोलिता रुचिराशिखण्डं हरिं वन्दे रुचिराशिखण्डं हरिं वन्दे। श्री राधा वल्लभ लाल की जय, सद्गुरुदेव भगवान की जय। परम सच्चिदानंद घन आनंद समुद्र परात्पत प्रेम रस प्रवाही श्रीमद श्री বৃন্দাবন ধামের সমস্ত খগ মৃগ পশু পাখি তরুলতা রজরানীজু যমুনা রসরানীজু সমস্ত ব্রজবাসী পরিকর সমস্ত প্রেমী মহাভাগবত রসিকজন আর প্রাণ আধার শ্রী যুগল সরকার অপার প্রেম রস বর্ষণ করছেন আর আমরা সেই অহেতুকী কৃপা প্রেম রসে ডুবছি এমন প্রত্যেক সেকেন্ডে আমাদের বিচার হওয়া উচিত। श्री राधा वल्लभ लाल की जय, सद्गुरुदेव भगवान की जय, वृंदावन बरसाना धाम की जय, समस्त सहचरी वृंद की जय, महाप्रभु श्री हृदय चंद्र जी महाराज की जय। जय श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम। जय जय नम्र निवृत्ति निकुंज विलासी श्री हित राधा वल्लभ लाल की जय। श्री हरिवंश। আজকে শ্রী ভাইজি বলেছেন যে নারদজি সবসময় বলেন বা বলেছেন যে অব্যাব্রত ভজনাথ, বলছেন যে আমরা যে সাধন ভজন করুক না কেন যে কোনো, তাতে প্রথম সেই সাধন করার জন্য প্রথম দরকার কি? আপনি যে সাধনটা করবেন তার কি সাধন করবে? নাম। তাই বলছেন ভজনে প্রথম নামের দরকার, সেই নামকে ভজন করতে হয়। যাকে ভজন করবেন সর্বপ্রথম তার নাম জানতে হয়, তাই নামই ভজনের মূল। নাম জপ অনেক প্রকার হয়, এটা এই বিষয় নিয়ে আমরা অনেকবার চর্চা করেছি। জপ, স্মরণ, কীর্তন অনেক প্রকার নাম জপ করা যেতে পারে, কিন্তু প্রথম জপের কথা বলা হয়েছে। নাম অনেক প্রকার নেওয়া যেতে পারে, যেমন জপ, স্মরণ, কীর্তন। প্রথম জপের কথা বলা হয়েছে। ভগবানের যে কোনো নামে রুচি, যে নাম মনে হচ্ছে যে আমি এই নাম নেব, সেই নাম, যে নামে রুচি হয়, যে কোনো নাম, সেই নামকে বারবার আবৃত্তি করাকেই নাম জপ বলা হয়।
জপের শাস্ত্রে অনেক মহিমা আছে নাম জপে, আর যিনি নাম জপ করেন তিনি সাক্ষাৎ যজ্ঞ করছেন, অর্থাৎ জপকেই যজ্ঞ মানা হয়েছে। জপ 3 প্রকার হয়, সাধারণ জপ, উপাংশু জপ আর মানসিক জপ। ভগবান মনু বলছেন, দশম পূর্ণ মাসাদি বিধি যজ্ঞ মে, বলছেন যে সাধারণ জপ, যে আমরা সাধারণ যে জপ করি, ধরুন মালায় জপ করছি, তার সেই মালা সাধারণ জপের 10 গুণ শ্রেষ্ঠ উপাংশু জপকে বলা হয়েছে। উপাংশু মানে ভিতরে চলবে কিন্তু কোনো আওয়াজ হবে না, ঠোঁট বন্ধ, ভিতরে জিভ নড়বে, আর হ্যাঁ, ওকে উপাংশু বলা হয়। বলছেন যে সাধারণ জপের 10 গুণ শ্রেষ্ঠ হচ্ছে উপাংশু, আর উপাংশু জপের 100 গুণ শ্রেষ্ঠ মানসিক জপ। না, বলছে সাধারণ জপ যিনি করেন যে 10 গুণ শ্রেষ্ঠ, এইবারে যিনি উপাংশু করেন তিনি 10 গুণের, এই যেটা সাধারণ জপ করে যে ফল প্রাপ্ত হয় তার 100 গুণ শ্রেষ্ঠ হচ্ছে উপাংশু জপ। আর মানসিক জপ হচ্ছে এই সব কিছুর থেকে শ্রেষ্ঠ 1000 গুণ। একটার মন্ত্র বললে মানসিক, একবার যে ধরুন মানসিক, তার এত কিছু ফল, সে একটা মানসিক জপে প্রাপ্ত হয়ে যাবে, 1000 গুণ শ্রেষ্ঠ। যে ফল সাধারণ জপ করে, মানসিক জপটা কিরকম? ভিতরে অন্তরে মুখও নড়বে না, বলবো আমি এরপরে, মুখও নড়বে না, জিভও নড়বে না, স্বতাহা চলবে, স্বতাহা চলবে। মনে মনে তো ওইটাই তো গণ্ডগোল, এই কারণে এই জন্যে এত ফল প্রাপ্ত হচ্ছে, কিন্তু সাধু সন্ত আচার্যগণরা ওনারা কিন্তু জিহ্বায় প্রয়াস করেছে, কারণ এই মন প্রচুর গণ্ডগোল। কারণ আমাদের স্থিতি তো সেরকম নয়, আপনি মনে ডুবে গেলেন, কিন্তু কিছু সময় পরে দেখবেন আপনার কোথায় ওইখানে আপনার খারাপ চিন্তন চলে আসবে, আর ওই খারাপ চিন্তন অপরাধ হবে না, আপনার নাম জপ বন্ধ হয়ে যাবে। ওই জন্য কী করেন সাধু সন্তরা, জিহ্বায় আওয়াজ হবে না, উপাংশু জপ করতে, ওনারা সবসময় আমাদের সদ্গুরুদেব ভগবান বলেন যে আমাদের মানসিক স্থিতি এখন নয়। প্রয়াস করে দেখবেন কিছু হয়তো 4টে 5টা কি 10টা নাম বলার পর মন চলে গেছে কোথাও বেড়াতে, কিন্তু উপাংশু যদি করেন জিহ্বা টাচ হবে কিন্তু উচ্চারণ হবে না, শুধু আমাদের মুখে ক্রিয়া হতে হবে। এই ক্রিয়াটাই হচ্ছে মেন। যখনই জিভ নড়বে তখনই আপনি জানতে পারছেন যে আপনার কিছু একটা হচ্ছে, কিন্তু জিভটা যখনই বন্ধ মানসিকের চক্করে পড়তে হবে, মন কিন্তু ধোকা দেবে, পালাবে, সে স্থিতি নেই। এই জন্য আমাদের সদ্গুরুদেব আজও পর্যন্ত আমাদের সদ্গুরুদেব ভগবান আমাদের সবসময় বলেন আমাদের মানসিক স্থিতির জপ এখনও আসেনি, তার জন্যেই বলছেন উপাংশু করো। উপাংশু মানে ভিতরে নাম চলবে কিন্তু জিহ্বা তালুতে স্পর্শ হবে। যে ফল সাধারণ জপ করে আমরা প্রাপ্ত হই তার 1000 গুণ যদি ওই উপাংশুতে আমরা না মানসিক করা, তার 1000 গুণ ফল পাওয়া যায় সাধারণ উপাংশু থেকে। হ্যাঁ, তো একটি মাত্র শুধু উপাংশু মন্ত্র বলে দিন, মানসিক এত কিছু ফল পেয়ে যাবেন, বুঝতে পেরেছেন? একটি মন্ত্র বলছেন যে উপাংশু জপের 100 মন্ত্র হয়, উপাংশু জপ যদি 100 বার বলছেন, 100 বার উচ্চারণ হলো, তার মানসিক জপে একবার যদি বলে দেন। উপাংশুতে আপনি কতগুলো বলছেন? 100টা, আর এখানে মানসিকে একটা করলেই 100টার ফল পাবেন, বুঝতে পারছেন? সেই স্থিতি কোথায় আমাদের? সেই স্থিতি আনতে গেলে এখন উপাংশু করে যেতে হবে। উপাংশু হচ্ছে সব থেকে মেন। আর সাধারণ জপও ঠিক আছে, কিন্তু সাধারণ জপ থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে উপাংশু আর মানসিক। মানসিক সব থেকে শ্রেষ্ঠ, কিন্তু মানসিক তো আমাদের সবসময় স্থিতি থাকতে পারে না।
মানে আমাদের বিশেষ করে আমাদের মতো নীচ সাধু সন্ত ওনারা তো রগ রগ নাম, তবেই তো রগে রগে নাম যাবে। তাই বলছেন যে উপাংশু জপ কেউ যদি 100 বার, আমরা ভিতরে 100 বার নাম উচ্চারণ করলাম, জীব 100 বার নড়লাম, আপনি দেখুন সারাদিন হয়তো 100 বারও হচ্ছে না আমাদের উপাংশু, কিন্তু এটা আমাদের অভ্যাস হয়ে যাচ্ছে। আজ 50টা করতে পারছি, কাল আর একটু বাড়বে, সেটা ধীরে 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 হবে। কিন্তু আমাদের দেখুন আজকে লক্ষ্য করে আপনারা দেখবেন, আমরা সাধারণত নাম গুণে করি না, যে কতগুলো নাম করছি গুণে, আমরা কিন্তু সেটা করি না, আমাদের সেটা উপাসনায় নয়। আমাদের দেখা যায় আমাদের নিরন্তর নামে ডুবে থাকা, আমাদের লক্ষ্যটা সংখ্যায় যাওয়া হয় না। তো বলছেন যে উপাংশু জপ যদি কেউ 100 বার করে থাকে, সেই 100 বারে মানসিক একটি জপ ডুবে, একদম ডুবে। মানসিক জপ মানে একদম, যেমন আমরা একদম দেখবেন কোনো সাংসারিক চিন্তা একদম ডুবে গেছি, ওইটাই চিন্তা সব জায়গার মধ্যে বসেছে, কিন্তু চিন্তন ওইটাই হচ্ছে। সেই রকম একটা যদি কেউ একবার যদি মন্ত্র বলে 100টা উপাংশু জপের, যেটা আমাদের সারাদিন লেগে যাচ্ছে, আমাদের যেটা সারাদিন লেগে যাচ্ছে উপাংশু জপ, হ্যাঁ, যে আমরা সারাদিন প্রয়াস করে হয়তো 100টা নাম নিতে পারছি উপাংশুতে, সেখানে কি হচ্ছে একটি ডুবে করা মানে তার 100র ফল আমরা পেয়ে যাব। এটা বলছেন এখানে। আমরা ফলের আর জন্য করি না নাম, যে আমাদের নামে কতটা আমরা ডুবছি সেটাই মেন, আমাদের সেটাতেই মেন। মালা জপ করা মানে উদ্দেশ্যটা যাতে আমরা সবসময় নামের মধ্যে থাকি, কিন্তু এই তো দেহের তো কোনো ভরসা নেই। আমার সদ্গুরুদেব ভগবান সবসময় বলে হাত হয়তো ভেঙে গেল বা কোনো এমন কিছু স্থিতি হয়ে যেতে আমরা মালা জপ, তখন আমাদের অসুবিধা, আমরা মালা জপ করতে পারবো না। সদ্গুরুদেব ভগবানের জন্য সবসময় বলে। আবার এটাও বলেন যে মালা জপ করছি, মালা জপ করতে করতে যে কোনো উপায়, যার যেভাবে মালা জপ হচ্ছে সেভাবেই করা উচিত। কেউ মালায় যে ভাবছেন যে আমি মালায়ও করলাম, উপাংশুও করলাম, সব রকম চেষ্টা করলাম, যে একেবারে বন্ধ করে দেবো সেটা নয়। কিন্তু আমার সদ্গুরুদেব ভগবান সবসময় বলেন যে মানসিক উপাংশুকে বেশি গুরুত্ব দেওয়া হয় আমাদের উপাসনায়। কারণ মালা জপে কি হয়, মালা ছাড়া আমরা অন্য সময় নাম নিতে পারবো না। গুরুদেব 16টা মালা কি 32টা মালা বলেছেন, ওইটাকে কোনো রকম সেরে দিয়ে আমরা সংসারের প্রপঞ্চে গিয়ে জুড়ে গেলাম। তখন যদি আমাদের দেহটা চলে যায়, আর ভগবান তো সব জায়গায় বলেছেন যে আমার চিন্তন যেভাবে যে আমার চিন্তন করুক সে সেভাবেই তার গতি হয়। তাহলে ধরুন আমরা নাম জপও করলাম, কল্যাণ আমাদের হবে, কিন্তু মৃত্যু হয়তো কখন আমাদের মৃত্যু চলে আসবে, তখন দেখা গেল আমাদের সংসারিক চিন্তা করছিলাম, কারণ তো হবেই। কারণ মন বলবে 32টা হয়ে গেছে, এইবারে চলো টিভি দেখি, এইবারে চলো আমার তো কাজ, আমার সাধনা হয়ে গেছে। কিন্তু আমাদের উপাসনায় সবসময় বলা হয় আমরা দিন সকাল থেকে রাত, রাত থেকে ভোর আমরা সব সময় ভগবত নাম, কারণ আমাদের একটা সেকেন্ড যেন ভগবতের নাম, প্রিয়া প্রিয়তম রাধাকৃষ্ণের নাম ছাড়া যেন আমাদের না কাটে। উচ্চস্বর, এবার সাধারণ জপ কাকে বলে? যারা উচ্চস্বরে নাম জপ করে, দেখুন জোরে জোরে বলে বলে নাম জপ করে, তাকে সাধারণ জপ বলা হয়। 10 সাধারণ জপ বলা হয় উচ্চস্বরে। কিন্তু উচ্চস্বরে জপ আর কীর্তনকে কিন্তু জপ বলা হয় না, কীর্তনকে জপ বলা হয় না। কীর্তন আর জপের মধ্যে নাম নিচ্ছে, নাম সংকীর্তন করছেন, কিন্তু জপ কিন্তু উচ্চস্বরে নিচ্ছে, সেটা সাধারণ জপ। জপ আলাদা, বুঝবেন এটা। কীর্তন করছি বলে ভাববেন না আমি নাম জপ করে ফেলছি, না। হ্যাঁ, কি ভজন, কীর্তন নাম নেওয়া, কিন্তু নাম সংকীর্তন আপনি ভগবত কোনো রাগ রাগিনীর ওপরে নাম সংকীর্তন করছেন, নাম নিচ্ছেন, কিন্তু তাকে কীর্তনকে কিন্তু এখানে যেটা বলছে তাকে জপ বলা হয় না। উচ্চস্বরে করলে তাকে নাম নিচ্ছেন, যেমন যে যেরকম রাধা রাধা রাধা, একে জপ বলবে, একে সাধারণ জপ বলা হয়, যে আপনি উচ্চস্বরে বলছেন, জোরে জোরে করছেন। আর যেটা আমাদের উপাংশু, মুখ বন্ধ, ভিতরে জাস্ট জিহ্বাটা নাম চলবে, কানে শুনবেন, একে উপাংশু। আর মানসিক তো সে তো একদম এইখানটা ঢুকে থাকবে, নাম মাথার মধ্যে চলবে। তাই বলছেন কীর্তন কিন্তু জপ নয়। যেখানে জিহ্বা নড়ে কিন্তু শব্দ ভিতরে হয় তাকে উপাংশু জপ বলে। উপাংশু জপ কাকে বলে? জিভ নড়বে আর শব্দ ভিতরে হবে।
বুঝবেন এটা, তাকে উপাংশু জপ বলে। আর মানসিক জপ কাকে বলে? না জিভ নড়বে, না ঠোঁট নড়বে, আপনি বসে আছেন, নাম হচ্ছে, তাকে উপাংশু জপ বলা হয়, মানসিক জপ বলা হয়, উপাংশু না মানসিক। তো জীবও নড়বে না, কোনো ক্রিয়া হবে না, কোনো ক্রিয়া হবে না। আর উপাংশুতে কিন্তু ক্রিয়া হচ্ছে, মানে আপনার দৃষ্টিটা সবসময় কোথায় থাকবে? যে আমাকে জিভ নাড়াতে হবে, তখন আপনার নামে কিন্তু দৃষ্টিটা থাকবে যে আমার নাম কতক্ষণ চলছে, জিভ বন্ধ হবে, হ্যাঁ নাম ভুলে গেছি। আর মানসিক হলে তো আপনি ঘন্টার পর ঘন্টা ভুলেই যাবেন, মনেই থাকবে না আপনার যে আমার নাম জপ হচ্ছে নাকি। জেনে রেখে দিন এটা, যত সেবা করুন, পরিক্রমা করুন, ভগবত সেবা, বিগ্রহ অর্চনা, বিগ্রহ সেবা, পরিক্রমা, যত যা সেবা করুন না কেন, সব কিছুর পিছনে যদি নাম না চলে, সব কিন্তু বৃথা। জেনে দিন, কল্যাণ হবে কেন? আপনি সব সেবার মধ্যেও কিন্তু আপনার মন চলে গেছে বিষয়, কোনো লাভ হবে না। ওই যে পরিক্রমা চলছে, পরিক্রমা করছেন কিন্তু চিন্তা চলে গেছে অন্য জায়গায়। রাধা বল্লভ লাল কি যায়। আপনারা দর্শন করছেন রাধা কৃপা ধাম। এই পুরো যে জায়গাটা দেখছেন এটা রাধা কৃপা ধামের, আর এই পুরো জায়গাকেই ভরাট করে আমাদের রাধা বল্লভজির মন্দির এবং সৎসঙ্গ করার যে স্থান আমাদের নির্মাণ করার সংকল্প। তো সংকল্প পূরণ আপনাদের ভক্তদের কৃপাতেই সম্ভব, কারণ অনেক ভক্ত আছেন যিনারা অনেক কিছু করতে চান, আসতে চান সৎসঙ্গে, কিন্তু আসতে পাচ্ছেন না। আপনারা ঘরে বসেই আপনারা রাধা কৃপা ধামে মন্দির নির্মাণ করান, এখানে এসে যে ফল প্রাপ্তি পাবেন, করতে পারবেন আপনারা, সেই একই ফল আপনারা এই পুরো জায়গা ভরাট করে মন্দির নির্মাণ করে আপনারা সেই একই ফল প্রাপ্তি করতে পারেন। এটা সাধারণ কথা নয়। আপনারা দর্শন করুন এই যে পুরো জায়গাটা, এই পুরো জায়গাটাকেই ভরাট করার সংকল্প আমাদের। এই পুরো জায়গা যতক্ষণ না আমরা ভরাট করতে পারছি, মন্দির নির্মাণ করতে পারছি, অনেক ভক্ত চাইছেন এখানে আসতে, থাকতে চাইছেন, সেবা করতে চাইছেন, কিন্তু পাচ্ছেন না। আপনারা দেখুন এই যে আমরা যাচ্ছি, এই পুরো জায়গাটা, এই পুরো জায়গাটাই ভরাট করে আমাদের মন্দির নির্মাণ করার সংকল্প। আমরা যাচ্ছি, আপনারা দেখুন। আমাদের সৎসঙ্গ করার যে স্থান খুবই ছোট, জোর খুবই, ধরুন 10 জন, খুব জোরপূর্বক হয়তো 10 জন কি 12 জনের মতো ওর ভিতরে হয়তো ঢুকে বসতে পারে। আমরা বেশি জনকে ভিতরে ঢুকাতেও পারি না। সেই জায়গাটাকে বড় করার জন্য, যাতে অনেক ভক্ত একসঙ্গে, আপাতত 100 জন আপাতত এসে যাতে বসে তারা সৎসঙ্গ শ্রবণ করতে পারে, একান্তিক বার্তা করতে পারে, সেই রকম স্থান এই পুরো জায়গা ভরাট করে এখানে রাধা বল্লভজির মন্দির এবং সৎসঙ্গ করার স্থান নির্মাণ করার আমাদের সংকল্প। এই যে দেখছেন, এই যে পাঁচিলটা দেখতে পাচ্ছেন না, এই পাঁচিলটা পর্যন্ত আমাদের রাধা কৃপা ধাম শেষ। এই পুরোটাই আমাদের ভরাট করতে হবে। যে কোনো শ্রদ্ধালু ভক্ত যেভাবে, যে দিক থেকে আপনারা যতটুকু পারবেন আপনারা সেবার চেষ্টা করুন। আপনাদের কাছে নিবেদন, আপনারা যদি এই মন্দির নির্মাণ করাতে চান, আপনাদের স্থান অবশ্যই নিকুঞ্জে। কারণ আপনারা যে জিনিস, যে ধাম নির্মাণ করছেন সেটা নিকুঞ্জই নির্মাণ করছেন। কারণ রাধা রানী নিকুঞ্জেই বাস করে, আর রাধা বল্লভজি যে মন্দির নির্মাণ হচ্ছে এটা নিকুঞ্জ। এখানে যে এসে বাস করবে, যে সেবা করবে, যে সেবা দান করবে, সব নিকুঞ্জেই বাস। এই যে পুরো দেখছেন, এই পুরো জায়গাটাকে আমাদের ভরাট করতে হবে এবং ভরাট করে এখানেই আমাদের রাধা বল্লভজির মন্দির নির্মাণ করা হবে। আপনারা দেখুন
এই পুরো জায়গাটাকে ভরাট করতে হবে। তো আপনারা যে কোনো শ্রদ্ধালু ভক্ত, আমার নিবেদন আপনাদের কাছে, আপনারা অবশ্যই সাহায্য করুন যাতে আমরা এই নিকুঞ্জকে নির্মাণ করতে পারি। বৃন্দাবন ধামের একটি শাখা রাধা বল্লভজি বিরাজমান হবে এখানে, এবং এই স্থানেই প্রত্যেকটি ভক্ত আজীবন কাল বাস করতে পারবে, এমন আমরা চিন্তা ভাবনা আমাদের ভিতরে আছে। যে যিনারা অনেক ভক্তরা ফোন করছেন যে আমরা আজীবন বাস করতে চাই নিকুঞ্জে, রাধাকৃপা ধামের নিকুঞ্জে, রাধা বল্লভজির মন্দিরের সেবা করবেন এবং আজীবন বাস করবেন। তো সেই জন্যেই আপনারা দেখছেন এই জায়গাটাকে ভরাট করে এখানে মন্দির নির্মাণ, সৎসঙ্গের স্থান আমাদের তৈরি করতে হবে ভরাট করে। তো আমরা আবারও এরপরে দেখাচ্ছি যে এই পুরোটা দেখুন, আপনারা ভালো করে দেখুন। এখান থেকে আমাদের এই পুরো জায়গাটাই হচ্ছে রাধাকৃপা ধামে। আবারও দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের, দেখুন এই পুরো জায়গাটা ভরাট করা খুবই প্রয়োজন, কারণ বৃষ্টির সময় পুরো জল জমে পুরো ডুবে যায়, আমরা কিছুই করে উঠতে পারছি না। কারণ আপনারা দেখতেই পাচ্ছেন এখনো সেই জল, এই যে দেখছেন সামনে সেটা কিন্তু পুকুর নয়, সেটা এমনিতেই জল জমে গেছিল, পুরো সমান হয়ে গেছিল। হ্যাঁ, তো এই যে ধামের এই যে সামনে জায়গাটা দেখছেন, এই যে জমিটা দেখছেন ফাঁকা, এই জমি আমরা কেনার জন্যই বারবার করে আমরা অনুরোধ করছি ভক্তদের কাছে। কারণ এই জমি নিলে এইখানেই আমাদের যে মন্দির, যে আশ্রম নির্মাণ হবে, এখানেই আমাদের আজীবন যারা এসে ধামে, এই নিকুঞ্জ ধামে বাস করতে চান তারা এখানে এসে করতে পারবে আজীবন। আপনারা বৈরাগ্য নিয়ে এখানে এসে নাম জপ, নাম সংকীর্তন, সৎসঙ্গ এবং প্রসাদ সেবা এবং ধামে থাকা, এই রকম ব্যবস্থা আমাদের করার খুবই ইচ্ছে। যারা চাইছেন এখানে এসে বাস করতে, তাদের আমরা জায়গা দিতে পারছি না, এক রাত থাকারও আমাদের জায়গা নেই। আপনারা বুঝতেই পারছেন, আমরা তো পুরোটাই আপনাদের খুলে দেখাচ্ছি, আপনারা দেখছেন। তাই আমার বারবার আপনাদের কাছে নিবেদন, আপনারা অবশ্যই সাহায্যের হাত বাড়ান, এই ভিডিওকে অনেকের কাছে পৌঁছান, অনেক ভক্তদের একত্রিত করে দেখান, দেখিয়ে তিনাদের মাধ্যমে আপনারা সবাই কিছু কিছু করে দিয়ে সাহায্য করে, বা কেউ যদি বলেন যে আমি এতটুকু জায়গা ভরাট করে দিতে পারবো, সেটাও করে দিন, কোনো অসুবিধা নেই। যে আমি এতটুকু জায়গা করতে পারবো, বা আমি এতটুকু ইট কিনে দিতে পারবো, বা আমি এতটুকু, মানে যতটুকু আপনাদের সামর্থ্য আপনারা একটু একটু করে করুন, এবং অনেককে বলুন যাতে এই মন্দির কারণ মন্দির তো আমরা চলে যাবার পর অনন্ত যুগ ধরে থাকবে রাধা বল্লভজির মন্দির, কিন্তু এই মন্দির নির্মাণের পর আমরা কেউ থাকবো না, কিন্তু আমরা নিকুঞ্জে রাধারানীর কাছে বাস করবো। কিন্তু এই জায়গায় এই মন্দির নির্মাণের ফলে যে ভক্তরা এখানে এসে ভজন করবে, তিনাদের যে ভজনের যে প্রভাব, সেটা আপনাদের, কারণ তাদের ভজনস্থলী আপনাদের দ্বারা নির্মাণ করানো হয়েছে। এই এক অদ্ভুত মহিমা, এই মহিমা বর্ণনা করা যায় না। তাই আমি বারবার আপনাদের কাছে নিবেদন, আপনারা নিজেরা দেখুন, অন্যকে দেখান এবং সাহায্য করার অবশ্যই চেষ্টা করুন, যাতে আমরা এখানে রাধাকৃপা ধামের মন্দির, অনেক বড় জায়গা, কিন্তু আমরা কিছু করে উঠতে পারছি না, আমাদের সামর্থ্য নেই। এটা তো আপনারাও জানেন যে আমরা ভিডিও করতে পারছিলাম না কিছুদিন ধরে। আমাদের যে ফোনকে কোনোরকমভাবে ঠিক করে একটু কোনোরকম চলছে, অন্য কোনো ভক্তের ফোন দিয়ে ভিডিও করে এইভাবে আমাদের ছাড়া হচ্ছে। আমরা একটি ফোনও কিনতে পারি না, কারণ ভক্ত আমরা কোথাও গিয়ে অর্থর আবেদন করি না। কোনো জায়গায় সৎসঙ্গ গেলে আমরা কখনো কোথাও আমরা অর্থ নিয়ে সৎসঙ্গ করব, সেটা এই রাধাকৃপা ধাম থেকে তো আপনারা শুনতে পাবেন না। আমরা রাধারানীর নাম প্রচার করি, রাধারানীর নাম আমরা সবার কানে পৌঁছে দিই, অর্থাৎ আমরা সেখানে অর্থ নিই না। এই যে বিল্ডিংটা দেখছেন, এটা ছোটোখাটো আশ্রম, এখানে সেরকম ভক্ত কেউ থাকতে পারে না। এই জায়গাতে ছোট্টভাবে একদম সে রাস্তার দিকেই একটি ওপরে একতলায় আমাদের, দোতলায় আমাদের সৎসঙ্গ হয়। আর এই সৎসঙ্গ বললাম তো 10 থেকে 12 জনের বেশি ঢুকে বসতে পারে না তার ভিতরে।
হ্যাঁ, তো কোনো রকমভাবে আমাদের এর ভিতরে চলে যায়। তো দেখছেন আপনাদের পুরোটাই আমরা দেখাচ্ছি, এর মধ্যে কোনো লোকানো নেই। শ্রী হরিবংশ। আবার অনেকে এরকম বলছেন রাধা রাধা বলছে কিন্তু চলে গেছেন কোথায়, রাধা রাধা বলতে হট করে এই কথাটা বলে ফেলছে, কেন তার ভিতরে ওইটা চিন্তা হচ্ছে। তাই জন্য বলছেন সব কিছু করুন, সব কিছুর মধ্যে নিজের অহংটা যেন না থাকে, অহংকার যেন না থাকে, আর যেন সবসময় আমাদের নিরন্তর নাম উচ্চারণ হয়। এই কারণে কেন বলা হয়েছে যে, কালকে বলবো এরপরে আমি, যে পরিক্রমার ভিতরে কোনো কথা নয়, ভোগ রান্নার সময় কোনো কথা নয়, সেবার সময় কোনো কথা নয়। কেন বলা হয়? তখন তুমি নামে দৃষ্টি রাখো। কীর্তন করছেন, নাম রাখ। আপনি যখন পরিক্রমা করছেন, আপনার ভাব কি আমি ভগবানের পরিক্রমা করছি, তো আপনার জিহ্বায় নাম থাকবে, দৃষ্টিটাও নামে থাকবে। হ্যাঁ, নাকি এদিক ওদিক সেদিক, না, ওটা নয়। যে কোনো যে উপাসনায়, এখানে কোনো উপাসনার ভাগ করা হয়নি, নাম জপে। এই যে প্রক্রিয়াটা বললাম, যে উপাংশু সাধারণ, উপাংশু মানসিক, যে কোনো দেবতা, যে কোনো সম্প্রদায়, যে কোনো নাম এইভাবেই জপ হয়। এটা জপের প্রক্রিয়া। একটা হচ্ছে মালার মাধ্যমে, অর্থাৎ সাধারণ উচ্চস্বরে, দ্বিতীয় উপাংশু, তৃতীয় মানসিক। তো যে কোনো দেবতার নাম, যে কোনো মন্ত্র হোক না কেন, এইভাবে যে কোনো মনে, আবার কমেন্টে লিখবেন সবাই এটা কি মন্ত্র, কি উপাংশুতে, মন্ত্র হোক, যে কোনো দেবদেবীর নাম হোক, আর ভগবত যে কোনো নাম, যে কোনো মন্ত্র, গুরু মন্ত্র, তাকে এই 3 প্রকার করা যেতে পারে। এবার প্রথম বলবে মন্ত্র তো উপাংশুতে হচ্ছে না, জিহ্বায়। প্রথম অভ্যাস করতে হবে। প্রথমটা দেখবে না, ধরুন যারা একটু বড়, মানে বড় বড় মন্ত্র, তাকে উপাংশুতে করতে গেলে ওদের অসুবিধা হচ্ছে, জিভটা এদিক ওদিক হয়ে যাচ্ছে। প্রথমটা অভ্যাস করতে হবে। প্রথমে লাগিয়ে রাখলেন, শুরু করলেন, ছাড়লেন, শেষ হবে। আর কীরকম বলবো আমি এর থেকে আর আমি কীরকম বলবো। জিভটা তালুতে লাগলো, ভিতরে না মন্ত্র শুরু হলো, যে মন্ত্র, যে যার গুরু মন্ত্র, যে কোনো, যে যার গুরু মন্ত্র, যে কোনো নাম, যে কোনো দেবতার হোক, যে কোনো, শুরু হলো, টাচ হবে, নাম ভিতরে শেষ হলো, জিভ ছাড়া, মানে জিভকে এবার সরিয়ে নেবেন। টাচ হলো, শুরু, সরালেন, শেষ। যতক্ষণ না ভিতরে নাম শেষ, ততক্ষণ জিভ লাগিয়ে রাখবেন। ক্রিয়া। এখানে ভয়ের কোনো কারণ নেই যে হচ্ছে না, সব ঠিক, সব করতে, অভ্যাস করতে করতেও হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর নাম জপের প্রক্রিয়ায় বলেছেন, এই যে 2 প্রকারের নাম জপ বললাম, যে উপাংশু আর মানসিক, এতে কোনো নিয়মের দরকার নেই। যে যেরকম অবস্থায় আছে, যেমন যে অবস্থায় যেখানে যেভাবে আছে, সেখানেই এই প্রকার নাম করা যেতে পারে। আপনি শৌচালয়ে বসেও করতে পারেন, কিন্তু হ্যাঁ, মন্ত্র শৌচালয় করা যাবে না। নাম রাধা রাধা, কৃষ্ণ কৃষ্ণ, যে কোনো নাম কিন্তু আমরা শৌচালয়ে বসি, যেখানে গিয়ে আমরা করি। কিন্তু মন্ত্রের বেলা কি হয়, সেখানে আমাদের সাবধানতা করতে হয়, শুদ্ধ আচরণে আসনে বসে করতে হয়। অপবিত্র পবিত্র হন, যে কোনো অবস্থায় হন, ভগবানের নাম স্মরণ করতে কোনো বাধা নেই। সে ভিতরে হোক আর যেভাবেই করুন না কেন, কোনো বাধা নেই। ভগবানের নাম ভিতর থেকে এবারে বলছেন যে আপনি যে বাইরে থেকে পবিত্র হবেন, বাইরে থেকে এটাও বলেছি আমি, বাইরে থেকে পবিত্র স্নান আদি সেরে আসলেন, তাহলে কি আপনি শুদ্ধ? এখানে সে শুদ্ধের কথা বলা হয় না, একে কখনোই শুদ্ধ বলা হয় না।
আমাদের সাধু সন্ত আচার্য যখন দেখিয়ে গেছেন তোমরা উঠে পড়ে সকালে স্নান করবে, এটা একটা আমাদের যারা একেবারে করে না তাদেরকে একটা নিয়মের মধ্যে চলার জন্য বেঁধে দিয়েছে, কিন্তু একে সাধারণত শুদ্ধতা বলা হয় না। সাধারণ শুদ্ধতা কাকে বলা হয়? যার নিরন্তর নাম চলে, যার নাম সবসময় ভিতরে চলছে, তার ভিতর সবসময় নোংরা যত আছে সব ধুয়ে মুছে সে সবসময় পবিত্র। তার জন্যে কোনো স্নান এক্সট্রা উঠে পড়েই নাম জপ, আগে নাম জপে হাত দেওয়ার আগে বাবু আমি, ওই জন্য আমি আগে বলেছি কোনো কুলকুচিরও দরকার নেই, উঠে পড়ে বসুন সকালবেলা, ভক্ত নাম উচ্চারণ করুন, হরিরাম ব্যাস জি কি জয়, মহাপ্রভু শ্রী ধর্মেশচন্দ্রজি কি জয়, স্বামী হরিদাস জি কি জয়, হ্যাঁ, এরকম ভক্ত নাম উচ্চারণ করে প্রথম সদ্গুরুদেবকে প্রণাম, সদ্গুরুদেবের শ্রীমুখ স্মরণ করে, চরণ স্মরণ করে, ভক্ত স্মরণ করে তারপরে এবার নাম জপ। বসে বসে যতগুলো পারলেন, যতক্ষণ পারলেন, 5টা পারুন 10টা পারুন, হ্যাঁ, উচ্চারণ করলেন ভিতরে চোখ বন্ধ করে। এবার আপনি বিছানা, আপনার যতক্ষণ মনে হয়, আপনি ভাবছেন আমি সকালবেলা উঠে পড়ে 4টে থেকে 6টা অবধি করবো, তারপরে আমি, এবার আপনার হয়তো দেখা গেল আপনার লঘু সংখ্যার বেগ আসছে, তখন আপনি উঠলেন, কোনো অসুবিধা নেই, স্নান আদি লঘু সংখ্যা শৌচালয় সেরে তারপরে আপনি বসুন, হ্যাঁ। দেখো তার মধ্যে এখানে এটা বলেনি যে স্নান সেরেই নাম জপ করা যাবে না, এটা বলেনি। কারণ ভক্ত যখন ঘুমোয়, আমি বলেইছিলাম, তারা শুদ্ধতায় থাকে, আচমন করে, তারা ঘুমালো, নাম নিতে নিতে ঘুমালো এবং সারা রাত তিনি নাম জপ করে, সমাধিস্থ হয়ে ঘুমিয়ে গেল, সকালবেলা যখন উঠলো, উঠে পড়ে চোখটা খুলবে, দেখবে নাম চলছে, কখনো সে অপবিত্র নয়। উঠতে বসতে খেতে শুতে আদি সব সময় ভগবানের নাম নেওয়া যেতে পারে। নাম নেওয়ার জন্য কোনো সময় বলা হয়নি যে এই সময়টা নাম নেবেন, কোনো সময় নির্ধারিত করা হয়নি। দেখুন এখানে আচার্যচরণ ওনারা বলেছেন যে কোনো বেঁধে সময় দেয়নি যে সকালবেলাই করবে, নাম নিরন্তর চলবে। নাহলে এখানে কী হবে, মালা নিলাম, মালা প্রারম্ভিক দশার জন্য, একদম প্রথম নবীন ভক্ত তাদের জন্য ঠিক আছে, যেটা আমাদের উপাসনায় বলা হয়েছে, হ্যাঁ। তাই উঠতে বসতে খেতে শুতে সব সময় নামের কথা বলা হয়েছে। একটা সময় কিন্তু বলে যে সকালবেলা বা দুপুরবেলা, সব সময়, যে কোনো সময় নাম নেওয়া যেতে পারে। যে নাম ছাড়া যেন এক মুহূর্ত না থাকি আমরা, নাম ছাড়া। বলছেন যে অনেকে বলে জব করবার সময় পাই না, কখন জব করব? বলুন এর জন্য কি সময়ের দরকার আছে? বলুন, কম্পিউটার চলছে, কম্পিউটারে কাজ করছে, নাম চলছে, জীব তো নাড়া যেতে পারে, ওটাই হয়ে যাচ্ছে। জীব নাড়ালেই আপনি ভিতরে নাম নিন না নিন, দেখবেন শতহা চলে যাবে। কারণ আপনি জীবটা কিসের জন্য নাড়ছেন? নামের জন্য, তো শতহা চলে যাবে, কাজ করছেন তো চলছে। একটুক্ষণ করলেন, তারপরে ধর একটু বন্ধ হয়ে গেল, কিন্তু আপনার ওটা চলছে। ওইগুলো হচ্ছে কি বলুন তো, নিজেদেরকে ফাঁকিবাজি। কাকে ফাঁকিবাজ দিচ্ছে, কাকে ফাঁকি দিচ্ছে? তাই এখানে বলছেন যে নাম জপ, যদি অনেকে বলেন না যে নাম জপ করতে পারছি না, বা অনেকে বলে ভুলেই যাই, ঘন্টা পর ঘন্টা মনেই থাকে না, তাই বলছেন সাধু সন্তরা তারও উপায় বলে গেছেন যে নাম লিখে রাখো চারিদিকে। নাম দেখলে নাম নিয়ে তো ভুলে গেছি, মনে হয়ে পড়বে, ওই জন্য বলছেন চারিদিকে নাম লিখে রাখো, চারদিকে নাম লিখে রাখো। এতে কি হবে, নাম সবসময় আমাদের মনে থাকবে, স্মরণে থাকবে। কেউ যদি কোনো জায়গায় কোনো কাজে গেছেন, তার সামনে নাম রাখা যেতেই পারে, একটা ছোট্ট করে বসিয়ে রাখলেন, কাজ করতে হঠাৎ নাম নেওয়া হয়নি, 5 বার হলেও রাধা 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 তো বলা যেতে পারে। তারও প্রক্রিয়া বলেছেন সাধু সন্ত, কত রাস্তা আমাদের দেখিয়ে দিয়ে গেছে। এবার বলছেন যে আমরা সময় পাই না, নাম জপ করার সময় পাচ্ছি না। বলছেন যে এখনই নাম সেখানে লিখিয়ে নাও, না হলে আর তোমার নাম লেখা হবে না। যেমন আমরা ডাক্তার দেখাতে গেলে নাম লেখাই না, ওই নাম জপ শুরু মানে ওখানে নাম উঠে গেল যে নাম জপক। আর যদি নাম স্মরণ না করেন, ওখানে আর নাম কোনোদিন লেখাতে পারবেন না। তাই বলছেন যে দেরি আর না করে নাম জপ এখনই, যখনই শুনেছ তখনই শুরু করে দাও।
দিনে রাতে সকাল সন্ধ্যায় সম্পত্তিতে থাকুন, বিপত্তিতে থাকুন, সুখে দুঃখে ভগবানের নাম নেই। এখনই আপনার ভাগ্য বলছেন যে আপনি যখনই নাম জপ করা শুরু করে দেবেন, আপনার ভাগ্য প্রারব্ধ অনেক কিছু লেখা আছে, যখনই নাম জপ শুরু করে দেবেন সব পরিবর্তন হয়ে যাবে। কি বললাম? ওই যে বলেন আমার ভাগ্যে নেই। নাম জপ, ভগবত স্মরণ, এর জন্য এটা কিন্তু ভাগ্যে পাওয়া যায় না, এটা কৃপায় পাওয়া যায়। এবারে যখনই আপনি নাম জপ শুরু করে দিয়েছেন, আপনার ভাগ্য সব পরিবর্তন তো থাকবে। যা যা লেখা আছে ভগবান নতুন বিধান লিখবে, যেটা লেখা ছিল সেটা ডাস্টার দিয়ে ভগবান মুছে দেবেন, নতুন করে লিখবেন। কেন? এইবারে তুমি কার সঙ্গে যুক্ত হয়ে গেছো? যেমন ধরুন ভগবানের সংস্পর্শে যে গেছে সে কি হয়? পবিত্র হয়ে যায়। যেমন ধরুন ভগবান বসে আছে, লাডলিলাল বসে আছেন, লাডলিলালের জন্য একটা পিতলের একটা ছোট্ট আমরা গ্লাস বা ঘটি কিনে এনেছি, সেইটাতে আমি প্রত্যেকদিন প্রিয়তমকে জল অর্পিত করি। এইবারে সেই ঘটিটা পূজনীয় হলো না? হলো না? তাকে দেখলেও আপনারা পায়ে লাগলে পায়ে লেগে গেছে, হলো না? হলো না? কার সংস্পর্শে গেছে? তাহলে ভাবুন, আমরা যখন তার সংস্পর্শে, তার সেবাতে আছি, তাহলে আমরা কতটা পূজনীয়? কার কাছে? ভগবানের কাছে এটা পূজনীয় আমরা। তখন ভগবান বলেন যে আমার সেবার, যদি একটা জড় বস্তু, সে আমরাও জড় বস্তু, কিন্তু আমাদের ভিতরে চেতনা আছে, যতক্ষণ চেতনা আছে ততক্ষণ একটা সাধারণ ঘটি, ঘণ্টা, বাটি ভগবানকে অর্পিত করে দিলে সে পূজনীয় হয়ে যাচ্ছে। তাহলে আমরা তো পুরোপুরি ভগবানকে নিজেকে অর্পিত করে, তাহলে আপনি আর কত পূজনীয়? তাই ভাগ্যের চিন্তা করতে হবে না, ভাগ্য সব পাল্টে দেবে ভগবান, সব পাল্টে যাবে, সব নতুন লেখা হবে। আর যখনই আপনি নাম জপ শুরু করে দিয়েছেন, আপনার ভাগ্যও পরিবর্তন হবে, আর আপনার পুঁজি জমা হবে। অর্থের পুঁজি নয়, নামের পুঁজি। তাই নাম যেন না ভুলে যাওয়া হয়, এইটা আমাদের যত যেখানে যা সাধনা, যা কাজ করুন না কেন, যত সেবা করুন, নাম বিস্মরণ যদি হয়ে যায়, জেনে রাখবেন আপনি যত সেবা করুন ভগবত প্রাপ্তি অসম্ভব, অসম্ভব। ভগবানকে ভুলে যখন গেছেন, তাহলে আপনি ভগবানের কাছে যাবেন কি করে? নাম ভুলবো না কখনো, এমন কি করবো যাতে আমি নাম না ভুলি। তাই জন্য এখানে ধ্যান দেওয়ার বিষয়, এখানে বলছেন আপনারা মনে মনে ভগবানকে সবসময় প্রণাম করুন, আর ভগবানকে বলুন, হে ভগবান, হে প্রিয়তম বা হে লাডলিজু, আমি যেন না তোমাকে কখনো ভুলে যাই। বললেন রাধা 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 রাধা, হয়তো বিস্মরণ হয়ে গেল, আবার মনে হয়ে গেল হে লাডলিজু কৃপা করুন, আমি যেন না কখনো তোমার নাম ভুলে যাই, তুমি কৃপা করলে আমি নাম নিতে পারবো, আমি যেন না তোমার নাম কখনো ভুলি, হে লাডলিজু। ভিতরে বললেন রাধা রাধা, মানে নামের মাঝে মাঝে এইটা বলতে হবে, প্রার্থনা। আপনি তার নাম, তিনিই চাইলে আমাদের নাম নেওয়াবে। আপনি আপনার নিজের বলে তো করছেন না, আপনি শ্রীজির বলে করছেন। তো লাডলিজি যখন বলবেন, লাডলিজিকে বারবার প্রার্থনা করতে বলছে, লাডলিজু আমি যেন তোমার নাম নিতে পারি, তোমার নাম ছাড়া যেন একটা সেকেন্ডও আমার না কাটে, হে লাডলিজু রাধা রাধা রাধা, এইরকম নাম জপ সাধু সন্ত বলে গেছেন। প্রার্থনা, সবসময় প্রার্থনা, সব সময় নাম চলছে, নাম মাঝে মাঝে হে লাডলিজু আমি যেন না, কারণ কখন বিস্মরণ হয়ে যাবে আমি তো বুঝতেই পারবো না, যেন নাম বিস্মরণ যেন না হয়। আমি যেন আপনাকে কখনো না ভুলি, এই রকম যদি আমরা বলতে থাকি, তখন দেখবেন ঘুম থেকে ওঠা থেকে শুরু হয়ে যাবে। সব সময় ঘুম থেকে ওঠার আগে হে লাডলিজু আমি কোনোদিন যেন না তোমার নাম ভুলি, কোনো একটা সেকেন্ডও যেন নাম ভুলি। সারাদিন বললেন, আবার রাতে শোয়ানোর সময় শুয়ে ঘুমানোর আগেও বলে ঘুমালেন, আবার সকালবেলা উঠে আবার প্রার্থনা, সবসময় রাধা রাধা বলুন, আর তার মধ্যে মধ্যে কিশোরীজুর নাম, কিশোরীজিকে প্রার্থনা করুন, ভগবানকে এমন প্রার্থনা করতে থাকুন, তো তখন ভগবান আমাদের কখনো কৃপা থেকে বঞ্চিত করবেন না। নিরন্তর ভজন হবে, তারপর অখণ্ড ভজন হবে। এই যে মানসিক জপ কখন হবে, এইগুলোকে আগে করতে হবে,
আমি বলেছিলাম না প্রথমে জিহ্বা, তারপরে গিয়ে গলা, তারপরে হৃদয়, তারপরে নিঃশ্বাস, নাভি আদি বলেছিলাম, এগুলো সব সেই প্রক্রিয়া। তারপরে গিয়ে মানসিকে ঠেকবে। মানসিকে ঠেকা মানে আপনার সর্ব অঙ্গ, আপনার শিরা, উপশিরা, নিঃশ্বাস, মানে যেমন আমাদের হৃদয় ধক ধক করছে, ওই নামও সবসময় রাধা 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 এমনিই চলবে। মানে এই বলছি এরপরে, তারপরে সেটা যে যখন আপনি ভগবানের কৃপাতে ভগবানকে ভুলবেন না, নিরন্তর নাম নেবেন, তখন কী হবে? অখণ্ড ভজন হবে। অখণ্ড ভজন, কোন একটা সেকেন্ডও ভগবত বিস্মরণ হবে না। ওটা নিতে হবে। প্রথমে আগে এইটা প্রয়াস করতে হবে, হে লাডলিজু আমি যেন না তোমাকে ভুলি, রাধা রাধা রাধা। আবার বললেন, এইটা করতে 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 কী হবে? অখণ্ড ভজন হবে। তারপর ভিতরে যখন অখণ্ড ভজন শুরু হয়ে যাবে, তখন আর ভিতরে উচ্চারণ করার যে আমরা একটা চেষ্টা করছি, একটা পরিশ্রম করছি, তো নিতে হবে নাম, এই নিতে হবে না, এই পরিশ্রমটা আর আপনাকে তখন দৃষ্টিও রাখতে হবে না, এমনি যেদিকে দেখবেন দেখবেন এমনি চলছে। একে অখণ্ড ভজন বলে। না নশনারী সব বলবে, আর সেটার জন্য আপনাকে এখন করে যেতে হবে। হ্যাঁ, তখন আর পরিশ্রম করতে হবে না, হে লাডলিজু তোমার নাম, তখন আর বলতে হবে না, তখন আপনাকে যা করার হয়ে গেছে। ও যতদিন বাজবেন কোনো দিন নাম বন্ধ হবে না, যদি বৈষ্ণব অপরাধ না হয়, গুরু অপরাধ না হয়। কিন্তু প্রথম নাম নেওয়ার চেষ্টা আমাদের করতে হবে এবং প্রার্থনা করতে হবে যেন খালি সময় আমাদের একটুও না যায়। যেদিন ভজন করবেন সেই দিন গুনতি হবে। ওই যে বললাম নাম লিখিয়ে নাও, নাম জপ করে নাম লিখিয়ে নাও। আর বলছেন যেদিন থেকে আপনি নাম জপ করবেন সেদিন থেকে ভগবানের এই কদিন নাম জপ করেছে, এই এতটা নাম জপ করেছে, সেখানে সব গুনতি হবে। বাবা একে এত ভাববেন না সোজা, এমনি সাধু সন্ত নামে পড়ে আছেন, যত দেখুন সব নাম, সব নাম। আমাদের সদ্গুরুদেব ভগবান তো খুব সুন্দর আমাদের মানে বলেছেন, যাকে দেখবে তার মুখে নাম লেখো, যেখানে যাবে সেখানে নাম লেখো, দেখো নাম, বলো উচ্চারণ নাম। ওটা কিছুদিন করতে করতে এমন অভ্যাস হয়ে যাবে, আপনাকে আর যেদিকে তাকাবেন রাধা নাম দেখছে, যেদিকে তাকাবেন রাধা নাম, যাকে দেখছেন রাধা লেখা আছে মুখ। ঘরে জায়গায় জায়গায় ভগবত নাম লিখে রাখুন, রাধা রাধা, যেদিকে চোখ পড়বে রাধা রাধা। ভগবানের চিত্রপট রাখুন, যাতে আপনার চিত্রপট দেখেও মনে হয়, নাহলে সিনারি, কুকুরের ছবি, বিড়ালের ছবি রেখে দিয়েছে, কুকুর বিড়াল স্মরণ হবে না। ওগুলো সাজিয়ে রাখার বিষয় কি? ঘরে যদি, গৃহের মধ্যে যদি কিছু রাখতে হয়, ভগবতের নাম, ভগবত চিত্রপট। কোনো সময় প্রাণ চলে গেল, কি দেখে দেখে মরলেন, সেই রকমই গতি হবে। কুকুর বিড়ালের ছবি রেখে দেবেন। আমি কুকুর বিড়ালকে এখানে খারাপ বলছি না, ভগবত সৃষ্টি, কিন্তু সেগুলো তো এখানে রাখার বিষয় নয়। আমরা কি কোনো সময় যদি আমাদের প্রাণ চলে গেলো, তখন আমরা সেই জিনিসটা যদি দেখতে দেখতে চিন্তন করতে, আমাদের সেই দেহ প্রাপ্ত হবে, তাহলে আমরা মানব দেহ থেকে আবার নিচে কি যেতে চাইবো? কুকুর বিড়াল যা সব জীব ভালো, তাদেরকে সেবা করো, তাদেরকে খেতে দাও, তাদেরকে ঠান্ডা ওষুধ সব সেবা করো, কিন্তু মায়া নয়, মায়া মোহন থেকে দূরে। তার ছবি নিয়ে এসে টাঙিয়ে দিলাম, জীবকে ভালোবাসো, কিন্তু এই নয় তার প্রতি মায়া করব, তার ছবি টাঙিয়ে রাখবো, সেটা দেখবো, দেখতে দেখতে মরে গেলাম, সেই হয়ে গেলাম। সাধুসন্ত বলে গেছেন সবসময় দেখবেন চিত্রপট সাজিয়ে রাখুন, ভগবত চিত্রপট, নাম, যাতে কোনো সময় যদি মরেও যাই আমরা, মৃত্যু আসছে, হয়তো ভগবত নামটা দেখে ঘুমিয়েছে, মৃত্যু হয়ে গেছে, আমাদের সদ্গতি হবে। কিন্তু যদি ওখানে অন্য কিছু, কোনো জীবের ছবি থাকে, তাহলে আমরা সেই জীব দেহ প্রাপ্ত হব, তাহলে কেউ কি চাইবে এটা? এই জন্যে সবসময় এমন, সবসময় চারদিকে ভগবত নাম, ভগবত চিত্রপট লাগিয়ে রাখতে হয়। সব সাধু সন্তরা বলে গেছেন। গৃহস্থ ঘরে, আবার বলছেন এখানে, গৃহস্থ ঘরে এইভাবে নাম লিখে দাও, নাম চারিদিকে নাম, যেদিক চোখ যাবে নাম, ভোজন করছি নাম দেখে দেখে, সেবা করছি নাম, সবেই নাম। প্রভুর নাম যেন না কখনো আমাদের এক মুহূর্ত আমরা ভুলে যাই। এটি হচ্ছে আসল কাজ, এই নাম। ওই যে বললাম, যত যাই সেবা করো সব কিছু, কিন্তু মনের ভিতরে যদি অহম থাকে,
তাহলে আপনি যে সেবাটা করছেন সেটা ব্যর্থ হয়ে গেল। তাই সেই অহংকার যেন না আসে তার জন্যেই আমাদের ভগবতের নাম রাখতে, যে ভগবান তোমার কৃপাতে আমি সেবা করছি, যেটাই করছি তোমার কৃপাতে করছি, আর আমার যেন নাম চলে, আমার যেন অহংকার না ভিতরে আসে কখনো। একটা শ্বাস, একটা নিঃশ্বাস যেন আমাদের নাম ছাড়া খালি না যায়, সবসময় এটা আমাদের মাথায় রাখতে হবে। তাই সেবা করার আগে সৎসঙ্গ আপনাকে ব্যাটারি চার্জ করবে। আপনি আরও উৎসাহে সৎসঙ্গ, কেন সৎসঙ্গ শুনলে আপনি উৎসাহিত হবেন, না এটা করব, এটা ভুল হয়ে যাচ্ছে আমার, আপনি জানতে পারবেন। নাহলে সৎসঙ্গ নেই, করে যাচ্ছেন তো বেকার হয়ে গেল। কেন বেকার? করলেন হবে, স্বর্গ পাবেন, আপনি অনেক সুখ পাবেন, কিন্তু ভগবত প্রাপ্তি অসম্ভব। কেন সৎসঙ্গতেই আপনার অহংকার নষ্ট হবে। অহংকারই তো সব থেকে বেশি খারাপ, মানে আপনাকে নাশ করে দেবে। অহংভাব, আমি করছি। আর এই অহংভাব যদি এসে যায়, এখানে ভগবানের বল নয়, নিজের বল। আর নিজের বল যেখানে লেগে যায়, ভগবান সরে যায়। হ্যাঁ, কেন বলুন তো? নিজে করছি, আমি করছি, কারণ ভগবানের ইচ্ছা ছাড়া আমরা একটা নিঃশ্বাসও নিতে পারবো না। ভগবানের ইচ্ছা, কিন্তু সে তখন সেটা ভুলে যায়। সে যে বেঁচে আছে, আগে নিঃশ্বাসটা ভগবান দিচ্ছে সেটা ভুলে যায়। সেভাবে কি আমি করছি, আর তখনই তার কী হয়, যেটাই করছে সব বিফল হয়ে যায়। তাই জন্য সৎসঙ্গ মানে আবশ্যক, মানে খুব প্রয়োজন। যেটাতে আপনি যে সেবা করবেন তাতে কি পুরো ফুল চার্জ হয়ে যাবেন, মানে আপনার ভিতরে নতুন উৎসাহ আসবে, না আমি এটা করব। আর না হলে দেখবেন কিছুদিন সৎসঙ্গ থেকে দূরে থাকুন, দেখে নেবেন এটা আপনি কতটা ভগবানের থেকে কতটা দূরে চলে যাবেন দেখুন। আপনি বলুন, বাবা ভোলানাথের কি সৎসঙ্গের দরকার আছে? তিনি কিসে অভাব? হ্যাঁ, তিনি সব জানে। তিনার উপরে কেউ, কোনো বৈষ্ণব শ্রেষ্ঠ তিনার উপরে কেউ নেই। সব থেকে বড় রাম নাম জপক। দারুণ, কোথায় সাধ্য দেয় বলুন না? কাশিতে, ওখানে বলে না যে ওখানে পিণ্ডদান করে তো গয়াতে বলে পিণ্ডদান করে ওখানে উদ্ধার হওয়ার জন্য। হ্যাঁ, তখন একজন ভক্ত বলছে, প্রভু আপনার চরণে আমি এখানে আমার বাবার পিণ্ডদান করছি, আমার বাবা যেন উদ্ধার হয়ে যায়। বলে এখানে যে ব্যক্তি মারা যায়, বাবা ভোলা, একজন সাধু সন্তের শ্রীমুখ থেকে শ্রবণ করেছিলাম, বলছেন যে এখানে যে ব্যক্তি মারা যায় বা যার এখানে শ্রাদ্ধ পিণ্ড আদি করা হয়, এখানে আমার জন্য কিছু হয় না, কারণ আমি এখানে বসে যে নাম জপ করি, রাম নাম, সেই রাম নাম জপের প্রভাবে ওই ভূমি রামময় হয়ে গেছে। তাই জন্যে ওইখানে যে ব্যক্তি দেহ রাখবে, যার যে কাজ করা হবে, সে সঙ্গে সঙ্গে ভগবত ধাম, এই জন্য সেখানে যাওয়া হয়। বাবা বললেন কি বলছেন, নাম, আমি সবসময় এখানে নিরন্তর রাম নাম করি, এই জন্য এই ভূমি এত পবিত্র, আমার জন্যে নয়। বাবা ভোলানাথ চারিদিকে গিয়ে সৎসঙ্গ শুনছে, কোথায় কোন ঋষি মনীষী সৎসঙ্গ, সেখানে দৌড়ে গিয়ে সৎসঙ্গ শুনছে। তার কি তিনার কি কোনো দরকার আছে সৎসঙ্গ শোনার? কেন শুনছে? হনুমানের কি সৎসঙ্গ শোনার দরকার আছে? এখানেও হয়তো আছে, বিরাজমান আছে যে কোনো রূপে। হনুমানজি সব জায়গায় থাকেন, ওনার সৎসঙ্গের দরকার আছে? কাকভূষণজি আদি দেখুন না, সমস্ত সাধু সন্তকে। আচ্ছা বলুন, সুখদেবজির সামনে যখন শুধু ভাগবত শ্রবণ করেছিলেন, শুধু কি পরীক্ষিতজি বসেছিলেন? সেখানে প্রহ্লাদ থেকে শুরু করে ব্যাসদেবজি থেকে শুরু করে যত সপ্ত ঋষি সবাই, 28 শৌনাকাদি ঋষি যে যখন ভাগবত শ্রবণ করিয়েছিলেন, সুতজি শৌনাকি ঋষিদের 88,000 ঋষি বসে আছেন সেখানে। সুতজি ভাগবত শোনাচ্ছে, কি দরকার ছিল? তিনারা কি জানেন না? না ব্যাসদেবজি জানেন না? ব্যাসদেবজি তো ভাগবত দিয়েছেন কাকে? তার পুত্র সুখদেবজিকে। ব্যাসদেবজির পুত্র সুখদেবজি, যিনি ভাগবত বক্তা। কে প্রথম মানে কি? সুখদেবজি তো ভাগবত আমাদের কাছে দিয়েছেন। আমরা সুখদেবজি সবসময় ভাগবত বলেছেন, এটা আমরা শ্রবণ করেছি, পরীক্ষিতজি শ্রবণ করেছেন, আর সুখদেবজি বলেছেন। আর তাহলে সুখদেবজিকে ভাগবত কে দিয়েছে?
ভগবানই, কিন্তু ভগবানের স্বরূপ। সুখদেবজির পিতা, সুখদেবজির পিতাকে ব্যাসদেবজি। ব্যাসদেবজি তাহলে সুখদেবজির সামনে বসে ভাগবত শুনছে, কি দরকার আছে শোনার? কি দরকার আছে? সৎসঙ্গ সবসময় নতুন। সৎসঙ্গ আসলে দেখবেন কখনো পুরোনো কথা শুনবে না, সবসময় নতুন 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 নতুন। এত পুরনো কেউ শুনেছেন কোনো? এই পুরনো ভাগবত কে শুনতে যাবে? ভাগবতে গেলেই নতুন নতুন জিনিস পাবেন। তাই জন্য সৎসঙ্গ আপনাকে পাওয়ার দেবে, আপনাকে সঠিক পথ দেখাবে। এত গুরুত্বপূর্ণ সৎসঙ্গ। সৎসঙ্গ ছাড়া কোনো কাজ আপনার সঠিক হবে না। তাই নাম জপ ঠিকভাবে করুন, যাতে একটা সেকেন্ডও যেন আমাদের নাম জপ ছাড়া যেন না যায়। মানে 24 ঘন্টা সবসময় সেকেন্ডে সেকেন্ডে আমাদের দৃষ্টি রাখতে হবে যে আমার জিহ্বা স্পর্শ হচ্ছে নাকি। মানসিক করার এখন কোনো দরকার নেই। মানসিক চেষ্টা করলে কী হবে, তখন মানসিকের চক্করে পড়ে মন তার কোথায় নিয়ে চলে গেছেন, আপনিও ভুলে গেছেন, কত সময় ভুলে যাবেন। তাই জন্য জিহ্বা থাকলে কি মানে সেকেন্ডে সেকেন্ডে আপনি মনে করতে পারবেন, হাই আমার জিভ নড়েন, রাধা রাধা রাধা, আস্তে আস্তে জোরে জোরে নয়, উপাংশুতে জোরে শব্দ উচ্চারণ হয় না করলে। কাজ করতে করতে করছেন, এর থেকে বড় সুযোগ ভগবান আর কী দেবেন? এত সুন্দর যে আপনি যে কাজটা করছেন সেটাও নামময় হচ্ছে, কারণ আপনি নাম উচ্চারণ করতে করতে, বাবা ভোলানাথ কি বলছেন, এখানে যার যেটাই হবে সেখানে, বাবা ভোলানাথ কি বলছেন, এখানে যিনি মারা যাবে, যিনার সাধ্য শান্তি হবে, হ্যাঁ, কাশীতে। তা কাশীর কথাই বলা আছে, রামচরিত্র মানুষ আরও সুন্দরভাবে বিস্তারিত বলা আছে এটা। যাই হোক, বাবা ভোলানাথ বলেছেন যে আমি নাম নিচ্ছি বলে রাম নামের প্রভাবে এই ভূমি পবিত্র হয়ে যাচ্ছে। কে? বাবা ভোলানাথ বলছে। হ্যাঁ, তো ভাবুন, যখন আমরা নাম জপ করতে করতে যে কোনো কাজ করব, সেটা নামময় হয়ে যাবে। সে ভোগ রান্না করুন, সেবা করুন, কারোকে ভোগ দিই, ওই জন্য যখন প্রসাদ প্রসাদ বিতরণ হবে, প্রসাদ পাবেন, তখন সব নামময়। রাধে রাধে, কথায় কথায় রাধা রাধা রাধা, কথায় কথায় রাধা রাধা। কোনো চর্চা করছেন, রাধা রাধা রাধা, নামময়। খেয়াল রাখুন, মাথায় রাখুন যে আমাকে যেন আমি সাংসারিক চর্চায় যেন না ডুবে যাই, এমন কিছু কথা। আমি যেখানে ভগবতের নামই আমাকে সব জায়গা থেকে পার করবে। কোনো বিপদ হোক, বিপত্তি হোক, বিঘ্ন হোক, অসুস্থতা হোক, দুঃখ হোক, যেটাই হোক না কেন, সবই কিন্তু ভগবানের নামই আমাকে পার করবে। তো নাম ছাড়া আমি কিছু জানি না, তাতে আমার জীবন চলে যাক, আমার সব চলে যাক, সর্বস্ব চলে যাক, নামই সার। প্রসাদ দেবেন, নাম। প্রসাদ পাচ্ছেন, নাম। প্রসাদ রান্না করছেন, নাম। পরিক্রমাতে তো নাম যাচ্ছেই, এছাড়া তো সবসময় আমাদের নামময়। সবজি কাটছেন, যতটা চেষ্টা করবেন নামময়। যতটা সাংসারিক কথা থেকে দূরে থাকা যায়, তবে নাম হবে। নাহলে সংসারে ঢুকে গেলেন, দেখবেন কী রে তোর ঘরে কী হয়েছে, শুরু হয়ে গেল নাম, আর নাম চলে গেলে ব্যাস সবই। আচ্ছা, সৎসঙ্গ এখানে বিশ্রাম। राधा वल्लभ लाल की, सद्गुरुदेव भगवान की, वृंदावन वर्षाना धाम की, समस्त सहचरी वृंद की, महाप्रभु श्री धर्मचंद्र जी महाराज की, यमुना रस रानी की। जय जय श्री राधे श्याम, जय जय श्री राधे श्याम, जय जय श्री राधे श्याम, जय जय नवनिवृत्ति निकुंज विलासी श्री राधा वल्लभ लाल की, श्री हरिवंश।